নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব নুডলস দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এই নাস্তার মধ্যে যেহেতু আমি পনিরের ব্যবহার করেছি সেই জন্য কিন্তু পনিরটা আমি বাড়িতেই বানিয়ে নেব। এর জন্য কিছুই না, দুধটা ভালো করে জাল দিয়ে দিতে হবে। এরপরে দুধটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে যতটা পরিমাণ ভিনিগার ব্যবহার করেছি ঠিক সম পরিমাণ জলের সাথে ভিনিগারটা মিশিয়ে কিন্তু আমি এখানে দুধের মধ্যে দিয়ে 2 মিনিট মতো আমি এখানে নাড়াচাড়া করতে দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। এরপরে কিন্তু ছানার জলটা আমি ঝরিয়ে নেব একটি ছাঁকনির সাহায্যে। এরপর একটা ভারী কিছু দিয়ে ছানাটার ওপর চাপা দিয়ে রাখতে হবে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবং খুব সুন্দরভাবে পনিরটা সেট হয়ে যায়। এরপরে দেখতেই পাচ্ছেন বাড়িতে বানানো পনির একটু তো নরম হবেই আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারেন পনির, কিন্তু বাড়িতে বানানো পনিরের রেসিপি কিন্তু ভীষণ ভালো হয় খেতে, সেই জন্যই কিন্তু আমি এখানে বাড়িতেই বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে বা দোকান থেকে কিনেও নিতে পারেন। এরপরে কিন্তু পনিরটা আমাদের খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আমি প্রায় এখানে 3 ঘন্টা মতো একটি ভারী জিনিস চাপিয়ে রেখে দিয়েছিলাম। হাতের সময় যদি বেশি থাকে তাহলে আপনারা কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন। এরপরে কিন্তু আমি এখানে ছোটো ছোটো টুকরো টুকরো করে পনিরটা ভালো করে কেটে নেব। পনিরটা যেহেতু আমি ভাজবো সেই কারণে কিন্তু খুব একটা ছোটো টুকরো আমি করছি না, কারণ খুব ছোটো টুকরো করলে কী হবে, বাড়িতে বানানো পনির তো ভাজার সময় কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি একটু বড় সাইজের করেছি পনিরটা। বাড়িতে বানানো পনির যেহেতু খুব নরম হয় সেই জন্য কিন্তু ভাজতে গেলে একটু গুঁড়ো হয়ে যায়, কিন্তু বাড়িতে বানানো পনির টেস্ট কিন্তু দোকানের চাইতে অনেক বেশি হয়। এরপরে পনিরগুলোর মধ্যে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ নুন, গোলমরিচের গুঁড়ো, আর যাতে পনিরটা ভাজার সময় দেখতে একটু লালচে লালচে হয় সেই জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এরপরে কিন্তু নুন, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কিন্তু আমি এখানে পনিরগুলোর মধ্যে মাখিয়ে নেব। পনিরটা আমি ভাজবো ঠিকই, কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না। এই কালারটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার এটা দিয়েছি কারণ হচ্ছে যাতে একটু লালচে দেখতে হয়। খুব কড়া করে ভাজলে কী হয়, পনির একটু শক্ত হয়ে যায়, আবার সে গরম জলে নুন গরম জলে ফেলে রাখতে হয়। সেই জন্য কিন্তু আমি এখানে হালকা করে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে আসলে কিন্তু পনিরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে পনিরগুলো দিয়ে কিন্তু আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন পনিরটা এতটাই ফ্রেশ, যেহেতু বাড়িতে বানানো, হালকা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে আসছে, এতে কোনো অসুবিধে নেই। পনিরটার টেস্ট কিন্তু অসাধারণ হয় বাড়িতে বানানো পনির হলে। এরপরে কিন্তু পনিরটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। খুব লালচে করে আমি ভাজিনি, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু কালারটা একটু লালচে হয়েছে, নইলে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটই ভেজেছি এখানে। খুব কড়া করে ভাজলে কিন্তু খুব শক্ত হয় খেতে, আর পনিরটা খেতে খুব একটা ভালো লাগে না। এই কারণে কিন্তু হাতে কম সময় নিয়ে কিন্তু পনিরটা আমি ভেজে নিয়েছি। এরপরে পনিরগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপরে নুডলসটা সেদ্ধ করার জন্য কিন্তু আমি একটি পাত্রের মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে আমাদের। এরপরে কিন্তু এর মধ্যে আমি এখানে নুডলসগুলো দিয়ে দেবো। আমি এখানে 3টে প্যাকেট নুডলসের ব্যবহার করেছি। আর একটা কথা, নুডলস বলতে আমি এখানে ম্যাগিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। বাচ্চাদেরকে আপনারা এই টিফিন রেসিপিটি বা নাস্তা রেসিপিটি যদি টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে। বাচ্চা থেকে বড় নুডলস তো সকলেরই পছন্দের। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানাবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু আমি নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। নুডলসটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, একটু শক্ত রেখেছি। এরপরে কিন্তু নুডলসের জলটা আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে এখানটা ধুয়ে নেব, যাতে একে অপরের সাথে গায়ে লেগে না যায়। এই সময় কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে রাখতে পারেন। আমি কিন্তু যেহেতু ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জলে তাই সাদা তেল মাখাইনি। এরপরে কড়াইয়ের মধ্যেই আমি পনিরটা ভেজেছিলাম তার সাথেই সামান্য পরিমাণ তেল দিয়েছি, গরম করে নিয়েছি। এরপরে ওর মধ্যে থেতো করে রাখা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি লম্বে লম্বে কেটেছি, যেহেতু এর মধ্যে আমি ক্যাপসিকাম যেটা দেবো সেটাও আমি লম্বে চিরি চিরি করে কেটেছি বলে পেঁয়াজটা একটু লম্বেটে কেটেছি। এরপরে পেঁয়াজটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় নুনটা ব্যবহার করলে কী হয়, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, পেঁয়াজ ভাজতে সময় লাগে না। সেই জন্যই কিন্তু আমি এখন এই সময় নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এখানে চাইলে কিন্তু আপনারা আরও সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, বিনস, কড়াইশুঁটি। আমি এখানে শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটাই ব্যবহার করেছি।
এরপরে সামান্য পরিমাণ এখানে আমি সয়া সস দিয়ে দেবো, আর খুব অল্প পরিমাণে কিন্তু আমি এখানে টমেটো সস দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু চিলি সসও দিতে পারেন, কিন্তু আমি এখানে সয়া সস আর টমেটো সসটাই দিয়েছি। এরপর কিন্তু এখানে টেস্ট মেকারগুলো এক এক করে দিয়ে দেবো, মানে যেগুলো প্যাকেটের মধ্যে যে মশলার গুঁড়োটা থাকে ম্যাগির, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা কিন্তু যেহেতু একদম শুকনো হয়ে এসেছে, সেই জন্যই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জলের ব্যবহার করেছি। সামান্য পরিমাণ বলতে আমি এখানে বড় চামচের 3 চামচ জলের ব্যবহার করেছি, যাতে মশলাটা পুড়ে না যায় এবং ম্যাগির সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য কিন্তু এখানে 3 চামচ জলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ ভিনিগারও দিতে পারেন, ভিনিগারটা আমি স্কিপ করেছি, ভিনিগারটা এখানে দিইনি আমি। এরপরে ভালো করে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ফুটে আসলে আগে থাকতে সেদ্ধ করে রাখা নুডলসটা আমি এখানে এর মধ্যে এবার দিয়ে দেব। নুডলসটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আবারও হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপি কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো করে কিন্তু মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সমস্ত কিছু মশলার সাথে নুডলসটা ভালোভাবে মিশে যায়, সেই দিকে কিন্তু লক্ষ্য নজর রাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, যেহেতু নুডলসটা সেদ্ধ করা রয়েছে, পেঁয়াজ ক্যাপসিকাম সবই ভাজা রয়েছে। হাই ফ্লেমে থাকলে কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। ভালো করে এখানে নুডলসটা আমার মেশানো হয়ে গিয়েছে। এরপরে যে আমি আগে থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা পনিরগুলো কিন্তু এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। নুডলস তো আমরা অনেকেই খেয়েছি নানান রকমভাবে বানিয়ে, একবার হলো এই পদ্ধতিতে নুডলস বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এত সুন্দর খেতে লাগে যে বারবার বাচ্চারা বলবে যে এইভাবেই বানিয়ে দিতে। এরপরে কিন্তু আমি এখানে ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রায় এখানে 250 গ্রাম পনির ব্যবহার করেছিলাম। পনিরটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপি কিন্তু আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও তেমনই হয়েছিল সুন্দর। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে নুডলসটা। আর যেহেতু নুডলসটা সেদ্ধ করার পরে আমরা ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম না, সেই জন্য এখানে কিন্তু নুডলসটা একে অপরের সাথে লেগে যায়নি বা কড়াইয়ের গায়েও কিন্তু লেগে যায়নি। আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করেছি, হাতে একটু সময় নিয়ে। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও তেমন দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে নুডলস বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আর বাচ্চাদেরকে টিফিনে যদি এইভাবে নুডলস বানিয়ে দেন তারা তো খুব খুশি হবে। বাচ্চা থেকে বড় নুডলস সকলেরই পছন্দের। অবশ্যই রেসিপিটিকে একবার লাইক করবেন, কমেন্ট করবেন, রেসিপিটি একবার বানিয়ে বাড়িতে দেখবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।